বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে যে পড়া পড়েছি এটা বায়ে মতলক শেষ, শুনছ? জি। আজকে এটা ফসলুন, বাবুন ফসলুন কিতাবুন, শুনছো ভাই? জি। এটা তোমরা কিতাবুল বুখারীতে পড়ে আসছো। বাবু কাইফা কানা বদুল ওয়াহি কেন লিখেছে, এখানে কিতাবুল ওয়াহি না কেন লেখলো না, এই কথাটা তোমরা সেখানে পড়ে আসছো। কিতাব বলা হয় যেটার মধ্যে মুখতালিফুল আশিয়া থাকে, শুনছ? আর বাব বলা হয় যেটার মধ্যে মুত্তাহিদুল আশিয়া থাকে। আর ফসল বলা হয় আলাদা করে কোনো বিষয় যদি বলতে চায় তাহলে সেটাকে ফসল বলে। এই হাকিকতটা জানার পরে আমরা এখানে তার কেরামতিটা বুঝতে পারছি যে এই বাবটা ছিল বায়ে মতলকের। বায়ে মতলকের মধ্যে উনি বায়ে মতলকের মধ্যে বায়ে ফাসেদ এবং বায়ে বাতিলের কিছু মেসাল দিয়েছে। তাহলে মূল পড়াটা হলো বায়ে ফাসেদ ও বায়ে আমসাল। ওটাকে বোঝানোর জন্য ইনি শুরুহাত মাধ্যমে বিভিন্ন আমসালের মাধ্যমে ওজাত করেছেন। এখন যে কথাগুলো বলবে এই কথাগুলা বায়ে মতলকের সাথে সম্পৃক্ত আলাদা ভিন্ন একটি জগতের কথা। সেই যে কথাটি হচ্ছে উর্ফ, নীতি একটা বলে, উর্ফা একটা বলে। আর আমরা একটু আগে পড়েছিলাম আল উর্ফু কাল মাশরুদ। আল উর্ফু মান বা দারান দাখালা বেনা ওয়া ফিল বাই ওয়াইন লাম ইউসাম্মিহি। এই যে একটা এবারত দিল, এটা বলে কুদুরি এবারত। যে কোনো একটা দ্বারকে বিক্রি করেছে তো দাখালা বেনা হু, তার বেনাটা দাখিল হবে বাইয়ের মধ্যে। ওয়াইন লাম ইউসাম্মিহি, যদিও এটাকে কি না করে, যদিও এটাকে উল্লেখ না করে। বাড়ি বিক্রি করছে তো বাড়ি বলা হয় এই যে আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটা বাড়ি, এর ভিতরে বিল্ডিং আছে, ঘর আছে, গাছ আছে, এগুলা সব এর মধ্যে দাখিল হবে যদিও এটা উল্লেখ না করে। তাহলে এটার জন্য একটা নীতিমালা আছে। কি নীতিমালা? মা ইয়াত্তাসিল বিহি, যেটা আর্দের সাথে মুত্তাসিল সেগুলো দাখিল হয়ে যাবে, যেটা আর্দের থেকে মুনফাসিল সেগুলো কি হবে না, দাখিল হবে না। সুতরাং গরু আছে বাড়ির ভিতরে দাখিল হবে, টাঙ্কি আছে দাখিল হবে, কিন্তু বিল্ডিং আছে দাখিল হবে। শুনছ? এই উসুলটার ভিত্তিতে অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকে। উসুল এটাই, লিয়ান্না ইসমাত দারি তানাবুল আরসাতা ওয়াল বিনা ফিল উরফি। এই কেন দাখিল হইল বেনার কথা উল্লেখ না করলেও, আল জিদারু আসাকফু আল বাইতু ওয়াগাইরে জালিকা, শুনছ? কেননা বাড়ি বলা হয় যেটায় শামিল করে আল ওরসাকে। কাকে শামিল করে? আঙ্গিনাকে। আর কাকে? অল বিনা, বিল্ডিংকে। ফিল উরফি, উরফের এক দলিল গেল এটা। অলিয়ান্নাও মুত্তাসিলুন বিইত্তিসালা কিরার নেই, হ্যাঁ এই উসুলটা বলে দিল যে এটার মধ্যে ইত্তিসালে কিরার আছে। ফায়াকুনু তাবান লাহু, সুতরাং এটা এই সাইটা তা উরসাটা এটা এটার তাবে হবে। সুতরাং এইটা যখনই বাড়ি বিক্রি করবে পুরাটা, এর ভিতরে নির্মিত বাড়ি, ঘর, বিল্ডিং, বুঝেছে, দেয়াল, চারিদিকে বাউন্ডারি দেওয়াল আছে, এটাও সামিল হবে। এটা ইত্তিসালে কিরার। গাছ আছে, এটা বাড়ি বিক্রি করে গাছ কাটা শুরু করছে। এই মিয়া গাছ কাটেন খেয়ে, গাছ কাটবো না, এটা তো আমার গাছ, আমি কি আপনার বাড়ি বিক্রি করছি, গাছ কি বিক্রি করছি নাকি? তাহলে এটা সামিল আসবে, বাড়ির সাথে চলে গেছে। হ্যাঁ, অনেক এমন আছে দুদিন একজন এসে বাড়ি দেখে এসে কয় আমার খুব ভালো লাগছে। কি ভালো লাগছে? কয় বাড়িতে মধ্যে 2টা কাঁঠাল গাছ আছে, 2টা আম গাছ আছে, 2টা এই গাছ আছে, 2টা লেবু গাছ আছে, 2টা এই আছে, এই সব 2টা করে আছে। কি খুশি, বাড়িতে এইগুলো আছে। তো হ্যাঁ, এই বাড়ি জমির পছন্দ করার পিছনে কিছু আওয়ারেজ আছে, সে আওয়ারেজ হলো এগুলা। তখন কোনটা দাখিল হবে কোনটা দাখিল হবে না সেটা তোমাকে এখানে চিহ্নিত করে দিচ্ছে, বুঝছেন না? আমান বা আরদান ইয়াদখুলু মা ফিহা মিনান নাখলি আরেকটা প্যারা বললো যে নাকি বিক্রি করেছে জমিন, তাহলে দাখিল হবে ওর মধ্যে যা কিছু আছে। মা ফিয়া, মা এটা উমুম, যেমন নাখ, সাজার, আইনলাম মুসাম্মি। কেন? লিয়ান্নাহু মুত্তাসিলুন বিহি লিল কিরারি ফাআশবাল বিনা, কেননা এটা ইত্তিসালে কিরার, সুতরাং এটা বেনার মধ্যে। ওয়ালা ইয়াদখুলু যারা ফি বাইল আরদি ইল্লা বিতাসমিয়াতি। ওই যে ধান ক্ষেত বিক্রি করলে সে পোলা বিদে যাবো, হঠাৎ করে টাকার দরকার, এই আজকে রাত্রের মধ্যে টাকা দিয়ে কালকে সকালে যাবো, এরকম মানে হিট করে। পরে চিন্তা করে আরে একদিন দেরি হলে তো ওখানে 5,000 টাকা বেতন, পিছনে পড়ে যাবো, তে ইচ্ছা ফেলা
তখন আর কাছে বেচবো কেউ পায় না খুঁজা। এরপর আকর্ষণ তৈরি করে, ভাই জমিন তো 20,000 টাকা করে 20 লাখ টাকা করে কানি আসেই, অতিরিক্ত ধান দিয়ে একদম মুখের মধ্যে আয় পড়ছে, এই ধান দিয়ে দিয়ে দিলাম আপনারা। আচ্ছা তাই নাকি, তাহলে 20 মণ ধান পাবো, তাহলে তো অনেক টাকা। আচ্ছা ঠিক আছে নিলাম। তাহলে তাসমিয়া করলে এটা দাখিল হবে, তাসমিয়া না করলে হবে না, যেহেতু এটা ইত্তিসালে কেরা নয়। ইল্লা বিত্তাসমিয়া লিআন্না মুত্তাসিলুন বিহি লিল ফাসলি, কেননা এই জেরা শসা ক্ষেত ধান ক্ষেত এগুলা মুত্তাসিলুন বিহি লিল ফাসলি আই লিল কাতি, নিচে লেখা আছে ফাশাবাহাল মুতা আল্লাযী ফি, সুতরাং এটা সামগ্রীর মতো হয়ে গেল যেটা আছে। যেমন বিল্ডিং বিক্রি করছে, তো এর মধ্যে আলমারি আছে, 4টি ফার্নিচার আছে, এগুলা দাখিল হবে না, কারণ এগুলা ইনফিসাল। ওমান বা নখলান আও শাজারান ফি সামারুন ফাসামারাতুহু লিল বা'i ইল্লা ইয়াস্তাইতাল মাবতাউ। এই আরেকটা একই কথা, উসুল এটাই ইত্তিসালে কেরা। একজনে খেজুর গাছ বিক্রি করছে, অথবা যে কোনো গাছ বিক্রি করছে যার মধ্যে ফল আছে, ফলটা কার হইব? ফাসামারাতুহু লিল বা'i, ফল কার? বাই। কেন? ইত্তিসালে কেরা না, ফল তেনকে তার জিনিসই। হ্যাঁ, তবে যদি মুশতারি এটাকে শর্ত লাগায় ইল্লা ইয়াস্তাইতাল মাবতাউ লিকাউল ইসলাম মান ইশতারা আরদান ফিহা নাখলুন ফাসামারাতুহু লিল বা'i, যে কিনলে কোনো জমি যার মধ্যে খেজুর আছে, খেজুর গাছ আছে, সামারাতটা কার জন্য হবে? বায়ের জন্য। ইল্লা ইয়াস্তাইতাল মাবতাউ, হ্যাঁ যদি সে কি করে নেয় শর্ত লাগায়, তাইলে এটা ওর মধ্যে দাখিল হবে। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। আরেকটা দলিল দিছে লিআন্নাল ইত্তিসাল ওয়া ইন কানা খিলকাতান ফাহুয়া লিল কাতি লা লিল বাকাই, এটা আরেকটা দলিল দিল। এগুলো সব কি আছে দলিল? নকলি দলিল টলিল খবরই নেই, একটা দলিল শুধুমাত্র দিল, নকলি দলিল। কোনটা? যে একটু আগে দিল, মানিস্তারা আরদান ফিহা নাখলুন ফাসামারাতুহু লিল বা'i ইল্লা ইয়াস্তারিতাল মাবতাউ। এটা আবার বাংলা হাদিস, এদের হাদিসগুলো কি হাদিস? তবলিগওয়ালা ভাইয়েরা হাদিস পুরা কি কয়, ভাই বাংলা হাদিস পড়লাম, আমরা সবাই হাদিসের উপর আমল করার চেষ্টা করি। মানে বাংলায় অনুবাদ পড়লাম, তাড়াতাড়ি করে কি কয় বাংলা হাদিস। হাদিস কি বাংলা হাদিস? শুধু এটা ইনি আবার দেয়। তারপর পরবর্তী ওয়ারেসিনরা এটা আবার করেছে, হাদিসের দেরায়া মধ্যে খুব সুন্দর করে হাদিসগুলো আইনে দিয়েছে। ফ্যানটা ছাড়ো, গরম লাগতেছে। এটা স্যার, এটা তোমার কাছে আসো, কষ্ট হয়। তুমি নিজে আয় পড়ো না, সেবিলটা ঠেলো। একটা ছোট্ট ফ্যান ছিল এখানে, উপরে ঝুলে রাখছে, মানে দেখা যায় নামায় এখানে পরামর্শ এসে এটা চলবে। আজকে দেশের খুব খারাপ অবস্থা, পৃথিবী অস্থির লাগে, কঠিন না? আমেরিকার সাথে যুদ্ধ করতে হলে দীর্ঘ সময় যুদ্ধ করতে হবে, শুনছ? তাদের মধ্যে টিকে থাকার ক্ষমতা আছে, বলতেছে যে আছে, এর মধ্যে দেখা যাবে অনেক গুরুত্বপূর্ণ লোকগুলারে দুঃসাহস, চরম দুঃসাহস। চলো ভাই, لأن الاتصال وإن كان خلقة فهو للقتل لا للبقاء. ऐसे भाई इन ऐसे उठा الاتصال खबर को فهو للقتل لا للبقاء. ऐसा पासारा का जारी সুতরাং এগুলা কিসের মতো হয়েছে? ক্ষেতের মতো। ويقال للبائع اقطعها وسلم المبيع. এই একটা ঝামেলা হয়, যখন বলা হবে বাইকে তুমি তোমার ফলকে ঠেলে দাও, সাল্লিমিল মাবিয়া কাজ দিয়ে দাও, এটা কাজ দিয়ে দাও, ফল তোমার ফল রেখে দাও, যেহেতু ফলের মালিক তুমি। কাজা আরেকটা বলছি কলিল ভাই সাল্লিমিল মাবিয়া, এটার মতো আরেকটা ভূমিকা কেন ফিয়া জরল, যদি জমিনের মধ্যে
চাষবাস থাকে, ধান, সরিষা ইত্যাদি। লিআন্না মিলকাল মুশতারি মাশগুলুন বিমিলকিল বাই। এখানে কেন একই হুকুম, মানে অর্থাৎ যদি জমিনের মধ্যে শস্য থাকে তাহলে শস্যটা টেনে নিয়ে দিবে যে জমিন কিনছে, সরাত সব বায়ের। এখন প্রশ্ন দাঁড়াবে যে কাটবো, যে কেন কাটবো? এখানে মিয়ায় জমিন কিনছে, ফসল তো কিনে না, ফসল তো বায়। এখন ফসল যদি থাকে প্রত্যেকটা ফসলের রস খায় না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে রস খায়, জানো নি জমিন থেকে। তো রসটা কার আসলে? বায় যে মুশতারি তার। তো বেচা কিনার মিল্ক সব হুকুম যে মিল্কিয়ত। তো মুশতারি তো জমিনের মালিক হয়ে গেছে, কারণ এই রস খাইব মুশতারি, এটা শিখে বায়। যেটা উর্ফের কারণেও বায়ের অধিকার হাসিল হয় নাই। এরা সুতরাং এই সুরতের মধ্যে বায় গাছ কাইটটা ওখান থেকে মুশতারি জমি পাইবে। এবারে কচু লাগান, আদা লাগান, আলু লাগান, বালু লাগান, চা লাগান। লিআন্না মিলকাল মুশতারি মাশগুলুন বিমিলকিল বায়। কেননা বায় মুশতারির মিলকিয়তটা এটা বায়ের মিলকিয়তের সাথে ব্যস্ত। মশগুল মানে কি? ফাকানা আলাইহি তাফরিগুহু ওয়া তাসলিমুহু। সুতরাং আলাইহি মানে আলাল বায়, কথা না তো? জি জি। সুতরাং বায়ের উপর আবশ্যক হলো এই জমিনকে ফারেক করে দিব এবং জমিনকে মুশতারির কাছে অপর কথা, যেহেতু হুকমুল বাই এটা। কামা ইজা কানা ফিহি মাতাউন, যেমন কেউ বিল্ডিং কিনছে, তো বিল্ডিং এর ভিতরে মাতা আছে, সামগ্রী আছে, তাহলে সামগ্রী সরাই নেওয়া এরই তো যৌক্তিক, তাই না? এই যুক্তি এখনো চলবে। অকল শাফি রহমতুল্লাহ ইউতরকু, এই একজন খেলাফ রয়েছে এতক্ষণ পরে। শাফি রহমতুল্লাহ বলেন যে জমিনের সাথে যদি ধান কিনে, ধানওয়ালা জমিন কিনে অথবা কোনো শস্যওয়ালা জমিন কিনে, তাহলে সেটাকে জমিনেই রাখতে পারবে। কে জমিনে রাখতে পারবে? কে? বায়। অথচ বায়ের রাখার অধিকার নাই, একটু আগে দেখে আসলাম। কেননা মুশতারির মিলকিয়তকে সে মুশকুল করে রাখছে, রস খাইতেছে। হ্যাঁ শুনছো ভাই? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই কথা বললেন, হাত্তা ইয়াজহারা সালাহু সামারি, যে যতক্ষণ না পর্যন্ত ফলের উপযুক্ততা, বুঝছো, মানাফে, ফলের, মনে করো ধান এখন চিটার থেকে মাত্র ধান হওয়া শুরু করছে, এখনো কাটলের থেকে ধান হইব না, নষ্ট হয়ে যাবে। ধান হওয়া পর্যন্ত, চাল হওয়া পর্যন্ত এখানে মুশতারিয়ে বায়ে তার যেটাকে রাখতে পারে। ওয়াস্তাহসিবু আজ-সারআ, তখন যখন সালাহুস সামার হবে তখন সে এটাকে কাটবে। হাসাদুর মানে কাটা, শুনছ? কেন শাফি রহমতুল্লাহ দলিলটা কি? ইনেরও দলিল কি আছে? লিআন্নাল ওয়াজিবা ইন্নামা হুয়া তাসলিম আল মুতাদ। তাসলিম মসজিদ বলতেছে আল মুতাদ, এই জন্য আমরা একটা রফা দিয়ে দিয়েছি, তোমার বুঝা নেই, শুনছ? কেননা এখানে ওয়াজিব হলো যে নিয়মতান্ত্রিক স্বাভাবিক তাসলিম, যে কোনো তাসলিম না, উর্ফি তাসলিম। কি তাসলিম? উর্ফি তাসলিম, এটা হলো স্বাভাবিক নিয়ম। অফিল আদাতি আল্লাহ ইউক্তা, আর উর্ফ এবং আদাতে এই কথা বলে যে এরকম কচি কচি ধান এটি স্বাভাবিক কাটা হয়। সরিষার মাত্র ফুল আইছে, মাত্র চিকন চিকন ছড়া হয়ে গেছে, সরিষা হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক কাটে না। এই স্বাভাবিক যে সমস্ত ফসল উর্ফের ভিত্তিতে, সমাজের রেওয়াজের ভিত্তিতে না কাটার সিস্টেম, সেগুলোর মধ্যে কি করবে না, কাটবে। বুঝছে? ক্লিয়ার? এটা হল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওনার পেনের কথা। লাইফতাকাদায় ওয়াসওয়ারা কামা ইজা ইনকাদাত মুদ্দাতুল ইজারাতি আফিল আরদি জারউন কুলনা হুনাকা তাসলিমু ওয়াজিবুন আইজান হাত্তা ইয়াতরুকা বিআজরি ওয়া তাসলিমিল আওয়াজিব তাসলিমিল মুআওয়াজ। উনি আরেকটা শাওয়াহিদ পেশ করছেন। শাওয়াহিদ বুঝো না, মানে একটা মাসলাকে শক্তিশালী করতে আরেকটা মাসলা দিয়া ধাক্কা মারছে।
ওইটা মনে করে এমন হয়ে গেল যে একজনে জমিন ভাড়া নিছে, শুনছ, ভাড়া নিয়ে জমিন করে না, আমাদের দেশে বলে পত্তনে নিছে, মানে 1 বছর এক এক দেশে এক এক দাম, 1000 টাকা ভাড়া, 1 সিজন করবো। 1 সিজন মানে 1 বছর, 12 মাস, 12 মাসে যেই করে ফসল হয় সব ফসল। এই যে এখানে পালং শাক লাগাইছে 6000 টাকা, 1 বছর থেকে আরেক বছর পর্যন্ত, পুরো 1 বছর 6000 টাকা। এই যে ছোট্ট জায়গাটা আছে না, এটা 6000 টাকা। এরকম আরো অধিকও আছে। আমাদের দেশে তো ব্যাপকভাবে আগে অন্যভাবে নিত, ধান চাইব, এটা অর্ধেক হলো মালিকের আর অর্ধেক হলো যে কষ্ট পায়, শুনছ, এটা একটা ভাড়াই। আর একটা ভাড়া হলো 5000 টাকা বছর। মুন্সিগঞ্জের দিকে অনেক বেশি ভাড়া হয়। মুন্সিগঞ্জ ওটা আলু চাষ হয়, 1 ফসলেই কারবার সেরে দেয়। এই হিসাবে এখানে এটা করবে, কি করবে, এটা কি করবে, টাকা ভাড়া নিচ্ছে। এখন আলু মনে করো আর 2 সপ্তাহ আলু থাকলে আলুটা পূর্ণতে আসবে, তখন সময়ও শেষ হয়ে গেছে, কি করবো? তখন উর্ফের মধ্যে এখানে এজারার উদ্যোগ বাড়ায়। আচ্ছা ঠিক আছে, 15 দিন তো, 1 বছরের 15 দিনে 1 বছরে এত টাকা, তাহলে প্রতিদিনে কত টাকা পড়ছে, 365 দিয়ে ভাগ দিয়া এরপরে এটাকে কি করে সমাধান করে। ঠিক আছে ভাইয়া, আরো 1 মাস থাকবো, তাইলে আমি 12,000 টাকা ভাড়া নিয়েছিলাম, আর 1000 টাকা বেশি, শুনছ। কামা ইজা ইন কাজাত মুদ্দাতুল এজারাতি অফিল আরদি জারউ, এটা এরকম হলো যেমন এজারার মুদ্দত শেষ হয়ে গেছে আর জমিনের মধ্যে জারা রয়ে গেছে, কি রয়েছে, ফসল রয়ে গেছে। কুলনা হুনালিকা তাসলিমু ওয়াজিবুন আইজান, যখন সময় শেষ হয়েছে সেখানেও তো হস্তান্তর করা ওয়াজিব। হাত্তা ইয়াতরুকা বিআজরি ওয়া তাসলিম আল আওয়াজ, তো এই জায়গায় কি করে, ওয়াজিব হওয়া সত্ত্বেও এতটুকু পর্যন্ত ছেড়ে দেয়, ইয়াতরুকা বিআজরি, আজরের মাধ্যমে এটাকে কি করে দেয়, ছেড়ে দেয়। ওয়া তাসলিম আল আওয়াজি কা তাসলিমুল মুআওয়াজ, আর এই কথাও তো একটা স্পষ্ট কথা, এই যে আওয়াজের উপর দিয়ে আজর রাখা আছে, আজর, আজরকে ফিরিয়ে দেওয়া মানে হলো মুআওয়াজকে ফিরিয়ে দেওয়া, মানে জমিনকে ফিরিয়ে দেওয়া। তো একবার তো আগ্দ হয়েছিল 1 বছরের কথা, কেন জি, তো 1 বছর শেষ, আবার নতুন করে যখন তার সে ভাড়া নিছে, তো ভাড়া নিলে আবার টাকা দিছে, তো টাকা দেওয়া মানে হলো আগের চুক্তি শেষ, নতুন করে আবার কি করছে, চুক্তি করছে। এটা তো রেওয়াজ আছে, সুতরাং এটা যদি রেওয়াজ থাকে তাহলে কি সমস্যা আছে? ইমাম সাহেব রহমতুল্লাহ যে এটা তো ভাড়া নেওয়াই, ভুইয়াকে ভাড়াই নিয়েছে এমন মনে করেন, তাহলে তো আওয়াজতে ফিরিয়ে দিছে। এখন ভাড়া নিছে, আগে ছিল মিল্কিয়তের চুক্তি, মুবাদলাতুল মাল বিল মাল, এখন চুক্তি হচ্ছে এজারা। তাহলে প্রথম হয়েছে ভাই, এখন ভাই সংগঠিত হওয়ার পরে গিয়েছে এজারা। যখন হয়েছে, তো এজারার দৃষ্টিকোণ থেকে যখন নাকি বায়ে তাকে উজরত দিচ্ছে, তো গুইয়াকে তো সে এখন আগের মতো তার মিল্কিয়ত তো সাকিত হয়ে গেল, এখন তো বায়ে মুস্তারিকে কি দিচ্ছে, ভাড়া দিচ্ছে। তো মিল্কিয়ত কার চাবি দিল? মুস্তারি, মুস্তারি ভাড়া দিতেছে। এখন বেচার কারণে মুস্তারি মালিক হয়েছে তো রকবাতান, কিন্তু এখন ইয়াদানো মালিক হয়েছে। মিল্কিয়ত পুরো হওয়ার পরে সে আবার এজারা দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে। সুতরাং এটা এইভাবে, তাই উনি বলেন এটা চাই আল্লাহ ওয়ালা ফারকা বাইনামা ইযা কানা সামারু বিহালি আওলাদ ইয়াকুন ফিস সাহিহ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আই ফি কাউনিহা লিল বাই, এই ফল যে বায়ের বেচার সময়, এর মধ্যে কোনো পার্থক্য নাই। বাইনামা ইযা কানা সামারু বিহালিন, যে ফল এমন অবস্থায় আছে, লাহু কিমত, চাই তার কিমত থাকুক চাই না থাকুক, আলাম ইয়াকুক ফিস, শুনছ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। মাত্র ঘাস উঠছে, ধরা যায় এখনো ফুলই আসে নাই, তাও এগুলা কার মিল্কিয়ত? বুঝলে নাই?
পাকা কাছে গেছে গা, তাও বাইরের মিল্কিয়ত। সুতরাং এইটা নিয়ে কোনো পার্থক্য করা যাবে না যে মাত্র লাগাইছে, ছোট ছোট হয়েছে, এগুলা তো আর কি, আর এগুলো কি না, এগুলো মিল্কিয়ত কার? ভাই সামনে আসবে বিচি ফেলাইছে, তো সেটা কার বুঝে দিব? তো এখানে কি বিচি বেচছে না জমিন বেচছে? চলো কুদু ফিল হালাইনে দিল বাই, উভয় সুরতে, অর্থাৎ কিমত থাকুক চাই না থাকুক, উভয় সুরতের মধ্যে এটা কার জন্য হবে? ভাইয়ের জন্য। ওলিয়ান্না বাইউ ইয়াজুজু ফি আসাহি রাওয়ায়াতাইন আলা মান বাইউ, ওলিয়ান্না বাইয়াউ ইয়াজুজু, তার বাইটা জায়েজ আছে আসাহু রাওয়ায়াতাইন, সহি রাওয়ায়াত অনুযায়ী, আলা মান বাইউ। আচ্ছা, ওয়ালা ইয়াদখুলু ফি বাইস শাজারি মিন গায়রি যিকরি, সুতরাং এতক্ষণ যা কিছু কইলাম নতিজা এই বাইরে হলে ফালা ইয়াদখুলু তাবান, বলে লেখা আছে, তাবান আছে লেখা। সুতরাং এই যারা জমিন বিক্রি করলে তাবান এটা দাখিল হবে না, এমনিভাবে সজর বিক্রি করলে সমর মিন গায়রি যিকরিন দাখিল হবে না। বুঝলেন না ভাই? এটা ক্লিয়ার? চলো, আম্মা ইজা বিআতিল আরদু ওয়াকাদ বাজারা ফিহা সাহিবুহা, এই যে আসছে আরেকটা প্রশ্ন, যে বিক্রি করছে জমিন, এবার হাল হয়েছে, দেখো অকদ আসছে, অকদ বাজারা ফিহা সাহিবুহা, হয়েছে ভাই? সাহিবুল্লাহ ভাই বিচি বহন করছে, ওরা মিয়ামবুদ বাদ, এখনো বিচি বের হয় নাই, তাইলে এখন ইজা জাজা এইভাবে বুঝতে হয়। লামিয়াত খুলফি, এটার মধ্যে বছর কি হবে না? দাখিল হবে, বাইরের মধ্যে যাবে, এটা বাইরে থাকবে বছরটা, বস্তার ভিতরে যাবে। শুনছো ভাইয়া? এরপরে কি আছে? লিয়ান্ন মো দাউন ফিহা, যেন এই বিচিটা এই জমিনের মধ্যে অদিয়ত রাখা হয়েছে, তো সুতরাং অদিয়তি সাহিত্যের মধ্যে ইন্তেকালে মিল্ক হবে না। কাল মাতাই, যেমন এই জমিনের মধ্যে যদি কোনো মাসা থাকে, ওলা নাবাতা ওলাম তুসির লাহু কিমাতুন, এখন আরেক সুরত না, আরেক মাসলা, দাগ দেয় নাই, দাগ দিয়া না, নতুন মাসলা। এটা যদি জমিনে বিচি ফেলানোর পরে উৎপন্ন হয়ে গেছে, আবার হাল হয়েছে, ওলাম তাসির লাহু কিমাতুন, যে অবস্থার মধ্যে তার কোনো কি হয় নাই, ফকত কিলা, এই ক্ষেত্রে বলা যাচ্ছে লায়াত খুলু ফি, লায়াত খুলু, তারপরে এটা দাখিল হবে না কিসের ভিতরে? মবি হবে ইনকারি জিক্রি, অকত কি লায়াত খুলু ফি। আর কেউ কেউ বলছে দাখিল হয়ে যাবে। এবার কে কি কইছে? আল কায়েলু আবু বকর আল আসকার, এসে উপরে লেখা আছে। আর ওদিকটা বলছে আবুল কাসেম সিগার, আর কি সফার বা সিগার, তোমরা আমি তো চোখে দেখি না, করে দিলাম একটা, তোমরা সফার। আচ্ছা, সফির থেকে সফার এসে মাসলা শেষ, কারণ সামনে আরেক মাসলা লো। وكأن هذا بناء على الاختلاف في جواز بيع قبل أن يناله المشافر والمناجر। পাইছো? এই যে পূর্বের যে মাসলাটা বললাম, এই মাসলাটা কিয়াস করছে আরেকটা মাসলার উপর। কান্না হাদা বিনাউন আলা ইখতিলাফি ফি জাওয়াজি বাইয়ি ক্বাবলা আন ইয়ানালাহুল মাশাফিরু ওয়াল মানাজির। মাশাজির বলা হয় ওটার ঠোঁটকে, তোমরা দেখছো কিনা ওটার কিন্তু সামনে দেওয়া দাঁত নাই, ওট ঘাস কান্দা ছিঁড়ে ঠোঁট দিয়ে জোরে টিপ দেয়, টিপ দিয়া তারপরে ঘাস খায়। সমস্ত প্রাণীর সামনে ঠোঁট আছে, দিয়েছে, দাঁত আছে, কিন্তু ওটার কি নাই। এবং ওটার ঠোঁট অন্য অন্য প্রাণীর ঠোঁটের চাইতে ব্যতিক্রম, একটু লম্বা। না দেখলে আজকে আবার দেখে নি এই কুদরতি নিজাম এমনি আল্লাহ কয় না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি আজিব আজিব মুখতালিফাত তার ভিতরে রয়েছে। সুতরাং এইটার ইখতিলাফের ভিত্তিটা হলো এই মাসলার ক্ষেত্রে মাশাফির, মাশাফির মানে হলো উটের ঠোঁট। শুনছ? হ্যাঁ, উটের ঠোঁট ওটে খাইতে পারে, এত ছোট গাছ হয়েছে যেটা ওটেও খাইতে পারে না, ধরতে পারে না ঠোঁটে, দাঁত দিয়ে কয় না, ওটেরটা কইছে ব্যবধান আছে, দাঁত দিয়েটা একদম ছোটটাও ধরতে পারে,
একবার গরু মাঝে মাঝে একদম ঘাস না পাইলে ঘাসের গোড়া পর্যন্ত সামনে খেয়ে দেয়। কিন্তু ওটের তো কামড় দিয়ে দেওয়ানোর ক্ষমতা নাই, চাপ দিয়ে যুদ্ধ লাগুর পায়, এই মেঘদার বড় হইতে। তো ওখানে ওই সমস্ত জিনিস বেচা কিনা জায়েজ আছে যেগুলা উটের ঠোঁট দিয়া পারে। ওয়াল মানাজিরু, মানাজিরু মিন জানোর জন্য মায়ুসাদু বিহিসারাউ, কাশি কাশি যার দ্বারা কাটে, এটা কি কয় মানাজের, মিন জানোর জন্য মানাজের। হ্যাঁ, অর্থাৎ এই যে আমার দিকে চাও, কাশিটা কাটতে হইলে আগে ধরতে হয়, পরে কাটতে হয়। এতটুকু যেটা ধরা যায় না ওটা কাশিটা কি করা যায় না, কাটা যায়। ولا يدخل الزرع والثمر بذكر الحقوق والمرافق، এটা আরেক মাসলা। শুনছো ভাইয়া? ولا يدخل الزرع والثمر بذكر الحقوق والمرافق, কেউ যদি বলে যে আমি এই যারা কিনলাম, এই সমর কিনলাম, বিযিক্রিল হুকুকি, হুকুক সহ মারাফিক সহ, বিয়ান কলা বিতুল আরদা আবি শাজারা বি হুকুকিয়া ওয়া মারাফিকিহা। শুনছো? জি। যে এটার যত অধিকার আছে এবং এর যত উপকারিতা আছে সবকিছু সহ এটাকে বিক্রি করলাম, এইভাবে যদি বলে, তাহলেও গাছ বিক্রি করলে সবার দাখিল হবে না, জমিন বিক্রি করলে যারা দাখিল হবে। উসুল কি ছিল? ইত্তিসালে কেরান। হ্যাঁ, যেখানে ইত্তিসালে কেরান আছে সেখানে দাখিল হবে, জিকির না করলো। যেখানে ইত্তিসালে কেরান নাই সেখানে জিকির ছাড়া দাখিল হবে। হয়েছে? এই কথাটারই আবার সরা করছে, লিআন্নাহুমা লাইসা মিনহুমা, কেননা এগুলা না হুকুকের মধ্যে শামিল না মারাফিকের মধ্যে শামিল। শুনছো ভাই? ফল এটা হুকুকও না, আর ফল এটা মারাফিক। মারাফিক মানে রফিকুল, মানে এটা ফায়দা। জমিনের হুকুক কি? জমিনের হুকুক হলো সুদ। সুদ, সুদ মানে পানি সিঞ্চন, সারিবের সুদ। হককে শির পড়েছে তোমরা, দেয়ানের মধ্যে আর অন্য জায়গায় পড়েছে। লিআন্নাহুমা লাইসা মিনহুমা, কেননা এই দুইটা অর্থাৎ হুকুক এবং মারাফিক এগুলা মবির সাই না, হ্যাঁ, বরং মবির থেকে এনফেসা। আরেক মাসলা, এটার সাথে মিলেই না, এটা মিলেই ছাত্র ঝামেলা লাগে। ওয়ালাউ ক্বালা বিকুল্লি কলিলিন ওয়া কাসিরিন হুয়া লাহু ফিহা ওয়া মিনহা মিন হুকুকিহা, এরকম করে গেছে ভাই, যা আছে সব আমাদের। লাউ ক্বালা বিকুল্লি কলিলিন ওয়া কাসিরিন হুয়া লাহু ফিহা, এই জমিনে যা আছে, ওয়া মিনহা মিন হুকুকিহা, যত হুকুক আছে, আও ক্বালা মিন মারাফিকিহা, এরকম লাম ইয়াদখুল ফিহি লিমা কুলনা, এগুলা দাখিল হবে না। কেন দাখিল হবে না? লিমা কুলনা নিজে লেখা আছে, হুয়া কাউলুহু লিআন্নাহুমা লাইসা মিনহুমা। শুনছো ভাইয়া? এবার সামনে চল, আরেক মাসলা। ওয়া ইন লাম ইয়াকুল মিন হুকুকিহা ওয়া মারাফিকিহা দাখালা ফিহি